আপনার সাথে সে থাকতেই চাইছে না, আপনাকে সে পছন্দই করছে না। এই রকম সিচুয়েশনে আপনি কি করবেন? সব থেকে কাছের মানুষ একটা সময় এসে আর থাকতে চায় না, কারণ তখন আর ঠিক আপনাকে তার পছন্দ হয় না, সে ঠিক অ্যাডজাস্ট করতে পারছে না আপনার এই বর্তমান সিচুয়েশনটাকে, আপনাকে এখন তার বিরক্ত লাগে। এই রকম ব্যবহার আপনি যবে থেকে আপনার রিলেশনশিপে পেতে শুরু করেছেন, আপনি তখন থেকেই যদি নিজেকে একটু বোঝান, সে যেতে চাইছে যাক, আমি তাকে আর আটকাবো না। আমার জীবনে আমি অনেক কিছু এক্সপেক্ট করেছিলাম যে আমি পাবো বলে, সেগুলো যেমন পাইনি, ঠিক না পাওয়ার খাতায় এটাও থাক। মুখে বলে দিয়া সোজা, যার হয় সেই বোঝে, ঠিক তো বন্ধু? তবে তাই বন্ধু, তবে এটাও জেনে রাখুন, লাইফে গ্রো করতে গেলে, নিজেকে প্রমাণিত করতে গেলে এই রকম খারাপ সিচুয়েশনের দরকার। আর এই সিচুয়েশনে আপনি কী রকমভাবে কোন বিষয়টার উপর অ্যাডজাস্ট করে চলছেন সেটা জানা অবশ্যই দরকার। বিষয় সিলেকশনটাই বলে দেবে আপনার লাইফে আপনি এগিয়ে যাবেন না আপনি পিছনে পড়ে থাকবেন। বড় কিছু ভাবুন, নিজের জন্য ভাবুন, সৎ ভাবুন, তারপরেই লাইফে অনেক কিছু পাবেন। এই সময় আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট, দেখুন, যেই মানুষটা আপনার সাথে থাকতে চাইছে না, সে একটা সময় আপনার খুব কাছের মানুষ ছিল, সে এখন অ্যাডজাস্ট করে নিয়ে চলতে চাইছে না, তার পছন্দ হচ্ছে না আপনাকে। তো দেখুন, এই সময় নিজেকে একা করে নেবেন না, এই সময় আপনি একটু সিচুয়েশনটাকে অ্যাডজাস্ট করে চলুন। যেখানে যেরকম অপরচুনিটি পাচ্ছেন, ছোট কাজ জোগাড় করার চেষ্টা করুন। এই সময় নিজেকে বিভিন্ন রকম কর্মের মধ্যে ব্যস্ত রাখলে তার থিঙ্কিং, ওভার থিঙ্কিং কিন্তু আপনার মাথার মধ্যে আসবে না। এবং আপনি যদি এই সিচুয়েশানে তার কাছ থেকে একটু সাইডে এসে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার কেরিয়ারের দিক থেকেও অবশ্যই উন্নতি করতে পারবেন। চিন্তাভাবনা যেগুলো করছেন সেগুলো একটু ভালো রকমভাবে ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন, এবং লাইফে একটু যে কোনো সিচুয়েশানে অ্যাডজাস্ট করে চলতে শিখুন। হ্যাঁ, সিচুয়েশানটা আপনার খারাপ চলছে, সেই কাছের মানুষ আপনার কাছ থেকে অনেক দূর দেশে চলে গেছে, অবশ্যই বস, খারাপ লাগার মতোই সিচুয়েশন, আর আপনি তাকে প্রকৃত ভালোবাসেন বলেই আপনার এত কষ্ট হচ্ছে বস। কিন্তু কিচ্ছু করার নাই বস, অনেকেই অনেক রকম কথাবার্তা বলবে, অনেক রকম টোটকা কালা জাদু করে আপনার কাছে 2 মিনিট 3 মিনিটে ফিরিয়ে দেবে, কিন্তু সেরকম করে কোনো কিছু সাকসেস হয় না, আসে না বস। নিজেকে অ্যাডজাস্ট করে নিয়ে চলতে শিখলে আমরা আমাদের লাইফেও গ্রো করতে পারবো। এবং যারা আজকে আমাদের সাথে অ্যাডজাস্ট করতে পারলো না, আজকে আমাদের সাথে তারা থাকতে চাইলো না, সেই মানুষগুলো না এলেও অবশ্যই আপনার সাথে বা আপনি যার সাথে থাকবেন সেই মানুষটা অবশ্যই হ্যাপি হবে, এবং আপনার ফ্যামিলিও আপনার জন্য হ্যাপি থাকবে বস। প্লিজ একদম ওভার থিঙ্কিং করবেন না। সিচুয়েশন খারাপ হয় সবার, অনেক মানুষের এই সময় নিজেরা রিকভার করতে পারলে তাদের ভালোবাসার মানুষকে ফিরে পেয়ে যায়, আবার অনেক মানুষ পায় না, কিন্তু কিছু করার নাই বস। ওপরওয়ালা যেরকমভাবে লিখে রেখেছেন সেই রকমভাবেই আমাদেরকে চলতে হবে। আর একটা জিনিস, আমরা যদি অ্যাডজাস্টমেন্ট করে চলতে শিখে যাই না, আমাদের খারাপ সিচুয়েশনেও আমরা এতটা কষ্ট পাবো না বস। ভালো থাকুন প্লিজ বস, একদম ওভার থিঙ্কিং করবেন না। এই সিচুয়েশনে আপনি নিজেকে নিজের জন্য একটু খাটুন, আর পারলে ইউনিভার্সকে প্রে করুন, ইউনিভার্সের কাছাকাছি যান, মানে যে কোনো পাহাড় পর্বত সমুদ্র আপনার স্বার্থ মতো আপনার কাছে পিঠে যেই সব এরিয়াগুলো আছে, নেচারের সাথে একটু সংযুক্ত থাকার চেষ্টা করুন, অবশ্যই আপনি পজিটিভ থাকতে পারবেন। আর পজিটিভ থাকুন, যদি পজিটিভ থাকতে পারছেন না, নিজে মেডিটেশন করুন, অবশ্যই আপনি পজিটিভ থাকতে পারবেন। নমস্কার বস।